নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি শান্তি আজকে আবারও একটা রেসিপির সঙ্গে। যে রেসিপিটি আপনারা বানালে কিছুক্ষণের মধ্যেই প্লেট পরিষ্কার হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। এই মিষ্টিটির নাম মোহনথালি। যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও সুস্বাদু। চলুন দেখে নিই এই মোহনথালি মিষ্টি বানানোর জন্য কি কি লাগছে এবং কেমনভাবে এই মিষ্টিটি বানাচ্ছি। খুবই সহজে আপনারা কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। তাহলে চলুন দেখে নিই এই মিষ্টি বানানোর জন্য কি কি লাগছে এবং কেমনভাবে এই মিষ্টিটি বানানো হচ্ছে। সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব বেসন। এখানে আমি বেসন নিয়েছি মেজারিং কাপের 240 গ্রাম, অর্থাৎ 1 কাপ পরিমাণে। এই বেসনের সঙ্গে আমি মিশিয়ে নেব গরুর দুধ 1 টেবিল স্পুন পরিমাণে। গরুর দুধের সঙ্গে বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং যাতে বেসনের সঙ্গে সমস্ত দুধটা খুব ভালোভাবে মিশে যায়। এখানে খুব বেশি কিন্তু দুধ ইউজ করা যাবে না, যতটা বেসন তার সঙ্গে কিন্তু যতটা পরিমাপ দুধ বলছি ততটুকুই দুধ দিতে হবে। বেশি দুধ দিলে কিন্তু এই মিষ্টিটা আর বানানো যাবে না। এখন আমার বেসনের সঙ্গে সমস্ত দুধটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা চালনির সাহায্যে এই বেসনটাকে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। বেসনটাকে চেলে নেওয়ার জন্য এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা চালনিও নিতে পারেন। এবার বেসনটাকে আমি দিয়ে অল্প অল্প করে এই চালনির মধ্যে দিয়ে চেলে নেব। প্রথমে চালতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, আপনারা হাত দিয়ে বা স্পুন দিয়ে কিন্তু এটাকে এইভাবে স্ম্যাশ করতে করতে চেলে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এটা চালা হয়ে যাবে। একদম শেষের কণাগুলোকে হাত দিয়ে এরকম স্ম্যাশ করলেই কিন্তু খুব ভালোভাবে এটা চালনি দিয়ে বেরিয়ে যাবে, বা ছাঁকনি দিয়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে বের করে নিতে পারবেন। এতে যাতে না লাম্পস থাকে মিষ্টির মধ্যে, তার জন্যই কিন্তু এই প্রসেসটি করা হচ্ছে। এখন দেখুন সমস্ত বেসনটা কিন্তু চালা হয়ে গেছে। আর বেসনটা এখন চালা হয়ে গেছে, দেখুন কতটা মিহি বেসনে পরিণত হয়েছে। এখন কিন্তু আর কোনো রকম লাম্পস নেই এই বেসনের মধ্যে। এবার আমি মিষ্টি রেডি করার জন্য এখানে একটা বড় চামচের 1 চামচ পরিমাণে পুরো নিয়ে নিলাম এখানে আমি ঘি। ঘিয়ে অবশ্যই মিষ্টিটা বানাতে হবে, এখানে কোনো রকম তেলের ইউজ করা যাবে না। ঘিয়ের মধ্যে সমস্ত চেলে রাখা বেসনটা দিয়ে এইভাবে একটা স্পুন বা প্যাচলার সাহায্যে ভালো করে স্ম্যাশ করতে করতে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু স্লো থেকে মিডিয়াম রেখে করে নিতে হবে, অবশ্য হাই ফ্লেম একদমই করা যাবে না এখানে। এখন এইভাবে স্ম্যাশ করতে করতে সমস্ত লাম্পসগুলোকে এইভাবে মিশিয়ে মিশিয়ে একদম বেসনটাকে খুব সুন্দরভাবে স্মেল আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আর একটা টেক্সচারও রেডি করতে হবে এই বেসনের। দেখুন কিভাবে বেসনের এই টেক্সচার রেডি করছি। প্রথমে কিন্তু আমি একটুখানি ঘি দিয়েছিলাম, তারপরে আবারও অল্প অল্প করে, অর্থাৎ 1 টেবিল স্পুন করে ঘি দিয়ে দিয়ে কিন্তু এই বেসনটাকে ভেজে নিতে হবে। এই বেসনের একটা টেক্সচার আনতে হবে, যে টেক্সচারটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে ঘি দিয়ে রাখতে হবে। ঘি কিন্তু এখানে অনেকটাই লাগে, যতটা পরিমাণে বেসন নিয়েছি প্রায় তার হাফ পরিমাণ কিন্তু এখানে ঘি লাগে। এখন আমি দেখুন ঘি দিতেই থাকছি, অল্প অল্প করে ঘি কিন্তু দিতে হবে। ঘি দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন আপনারা একটা থকথকে এই বেসনের ব্যাটারটি রেডি হবে, তখন কিন্তু ঘি দেওয়া বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে দেখুন বেসন থেকে কিন্তু এইভাবে ঘিটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ঘিটা এখানে আর দেওয়ার দরকার নেই। এবার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার একটা দেখুন থকথকে থিকনেসে তৈরি হয়েছে। এরপরে আমরা তৈরি করে নেব একটা চিনির শিরা। এই চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি মেজারিং কাপের 1/4 কাপ চিনি নিয়েছি, সঙ্গে নিলাম 1/4 কাপ জল। যতটা চিনি ঠিক ততটাই জল নিলাম, দিয়ে এটাকে একটা থিক রসে পরিণত করব, অর্থাৎ একটা থিক ঘন রসে পরিণত করব। এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফুড কালার। মোহনথালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়, সেই মোহনথালের কালারের জন্য আমি কিন্তু এখানে ফুড কালার দিলাম। আপনারা যদি বাড়িতে বানান তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি ঠিক ঘন একটা রসে পরিণত করে নিলাম। এবার কিন্তু এটা দেখুন একদিকে কিন্তু আমি গ্যাসে এটাকে ভাজতে থাকছিলাম, এটা অনবরত চালিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে চিনি শিরাটা। চিনি শিরাটা দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট নাড়েচাড়ে করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। বেশি সময় ধরে বানালে কিন্তু এখানে এটা শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু খাওয়ার সময় মুখে ভালো লাগবে না। তো এখন দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে আমি কিন্তু এটাকে একটা ঘন থিকনেসে পরিণত করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম আর লাম্পস না থাকে এবং খুব সুন্দরভাবে এটা মিষ্টিটা রেডি হয়ে যায়।
এখন বুঝতেই পাচ্ছেন প্রায় 2 মিনিট ধরে আমি কিন্তু এটাকে এইভাবে নাড়িচাড়িয়ে নিলাম। এখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এবার একটা থালা বা আপনারা যদি চান এরকম একটা বক্সের মধ্যে এটাকে নিয়ে সেট করে নিতে পারেন। যেহেতু এটি মোহন থালি, আপনারা চাইলে মন থালির মতন থালিতে এটাকে রেডি করে নিতে পারবেন। এখন আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, এই বক্সের মধ্যে দিয়ে এটাকে সেট করে নেব। এখন দেখুন এটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দেবেন, খুবই গরম থাকে এটা। যেহেতু ঘি আর চিনির মিশ্রণ থাকে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হতে পারে যদি হাতে বা কোথাও লাগে। তো এখন দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা এটাকে এরকমভাবে স্পুন দিয়ে খুব ভালোভাবে সেট করে নেবেন। তারপরে এটাকে 1 ঘন্টা মতন ফ্রিজে রাখতে পারেন বা বাইরে রেখে সেট করে নিতে পারেন। তারপরে কিন্তু এটাকে কেটে দেখাবো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেও পাবেন আর খেতেও কিন্তু খুব মজার হয় এটি। এখন আমি এটাকে সেট করার জন্য রেখে দেবো 1 ঘন্টা। এখন আমি প্রায় 1 ঘন্টা পরে দেখাচ্ছি মিষ্টিটা কিন্তু সেট হয়ে গেছে, ওপর থেকে ঘিটা ওপর দিকে উঠে এসছে। এখন একটা এইভাবে ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফি শেপেও কাটতে পারেন। এখন দেখুন এইভাবে কিন্তু চৌকো শেপে কেটে নেওয়ার পরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসে আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। এখন আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের এই মিষ্টিটা খেয়ে আপনাদের মন ভরে যাবে। তো আমার বাড়ির সবাই তো এটার খুব প্রশংসা করেছে। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এখন আমি এই মিষ্টিটাকে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। যতটা সুন্দর দেখতে, খেতেটাও কিন্তু খুবই সুন্দর। আপনারা এটাকে বরফি শেপেও কেটে নিতে পারেন। এর ওপরে কিছুটা বাদাম বা পেস্তা কুচি আপনারা দিয়ে দিতে পারেন, দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। আমি ওপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে দেবো। এটা খাওয়ার সময় কিন্তু আমন্ডটা মুখে লাগলে টেস্টটা খুব ভালো আসবে। এখন দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো এখানে কাটিং হয়ে গেছে এবং বের করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার আমি ওপর থেকে খুব অল্প অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি। আমন্ড কুচি দেওয়ার পরে এটাকে দেখতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে প্রত্যেকটাতে আমন্ড কুচি অল্প অল্প করে দিয়ে দেব। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।